যেতে পারবো না, কিন্তু নিশ্চয়ই কিছু বন্ধু বানাবো। এটা সেফ। তুমি সত্যি কথা বলছো তো? তুমি এখন তোমার জীবনের সবথেকে বড় পদক্ষেপ নিতে চলেছো। এটাই তো সেটা হলো সাসপেন্স। তুমি এই বক্সটা নেবে কি নেবে না। আমি এটা নিতে চাই। এই হলো তোমার বক্স। তোমার ফিউচার এখন এই কেসটার মধ্যে রয়েছে। আমি দেখতে পাচ্ছি না। কেসটাকে খোলো। ও সত্যি কথা বলেছে। অনেক অনেক ধন্যবাদ। দেখা যাক এবার ওর ভাগ্যে এলিমিনেশন আছে নাকি সেফ আছে। এবার বলো এই কেসটাতে কি রয়েছে। এলিমিনেটেড। আমি ওকে বিশ্বাস করি এবং আমি ওই কেসটা নেব না। কেসটাকে খোলো। ও যদিও তার সততা তাকে এলিমিনেট করে দিয়েছিল, কিন্তু সে তার কোনো দলের দুজনকে ব্যাপার না। বাঁচিয়েও ছিল। তুমি সত্যি কথা বলবো তো 48? আমি সব সময় সত্যি কথা বলি 51, এটা তুমি জানো। আমি সত্যি কথা বলছি, এতে এলিমিনেশন আছে। হাউই, এবার আমি তোমার হয়ে বলছি, চুরি করবে নাকি করবে না? তুমি তো দারুণ বললে। যাই হোক, 2.5 লাখ বাজিতে আছে 51। আমি এটা চুরি করব না। দেখা যাক 48 সত্যি কথা বলছে কি না। 3, 2, 1। ও মিথ্যে বলেছে। খুব ভালো, খুব ভালো খেলেছো তুমি। আশা করব তোমরা শিক্ষা পেয়েছো। পরের বার থেকে মিথ্যে বলো তুমি বন্ধুরা। টপ 9 এ এসে গেছো। দেখা যাক 51 এটা করতে পারে কিনা। 17 হবে। ঠিক আছে, 17 নিয়ে আসা হচ্ছে। ও যা বলবে তাতেই আমি বিশ্বাস করব। এটা এলিমিনেশন আছে। চুরি করবে না করবে না। করবো না। চুরি করবে না, ঠিক আছে, দেখাও এটা। ও সত্যি বলেছে। 51, তুমি এখন এলিমিনেট হয়ে গেলে। খুব খারাপ লাগছে। যদিও 54 এইমাত্র বিপদের হাত থেকে বাঁচলো, কিন্তু তবুও তাকে একটা এলিমিনেশন কেস বাঁচতেই হবে। I-54 আমি তৈরি। আমি অনেস্টলি তোমাকে বলতে চাই যে বক্স নাম্বার 7 এ এলিমিনেশন আছে। আমি জানি তুমি খুবই ভালো মানুষ। আমাকে মিথ্যে কথা বলবে না। এটা কঠিন সিদ্ধান্ত। চুরি করবে না করবে না। আমার মনে হচ্ছে আমার কাঁধে এখন অনেক বড় ভার রয়েছে। চুরি করব। ঠিক আছে। ও কিন্তু এক্ষুনি বললো যে ওটা এলিমিনেশন আছে, তাও তুমি চুরি করবে? হ্যাঁ আমি চুরি করব। হ্যাঁ নিয়ে এসো। ও তাহলে ওর জন্য ঝুঁকি নিতে চলেছে। তুমি ওকে বিশ্বাস করো? হ্যাঁ, আমি চাই যে ও এখানে থাকুক। আমি আমার নাতি নাতনিদের অনেকদিন দেখিনি। ও মাই গড। ওয়াও, এটা আমার জীবনে দেখা সব থেকে নিঃস্বার্থ একটা রাত্রি। মনে হচ্ছে যেন কিউবটা ভেতরে টানছে। আমি বেরোতামই, তাই ভাবলাম কাউকে সাহায্য করেই বেরোই। খুব ভালো তুমি থেকো। যদি কাউকে একটু আনন্দ দেওয়ার সুযোগ পাও, তাহলে সেটা সেই মানুষটাকে দাও। আর আমি তো জিতে গেছি হাউই ম্যান্ডেলের সঙ্গে দেখা আর করে। যখন আবার আমরা একটা এলিমিনেশন কেস পেলাম, তখনও সে সততাকেই বেছে নিল। আমি তোমাকে বলতে চাই যে এতে এলিমিনেশন আছে। না, আমি এটা নেব না। খেলাটা যত শেষের দিকে এগোচ্ছে, তত আমাদের সেফ ব্রিফকেসের সংখ্যা কমছে। আমার বক্সে সেফ আছে। আমি এটা চুরি করতে চাই, ওকে আমি বিশ্বাস করি। কি হলো? এ বাবা! আর যখন আমাদের হাতে মাত্র 2টো ব্রিফকেস ছিল, তখন আমাদের কোনো ধারণাই ছিল না যে তারা সত্যি বলবে নাকি মিথ্যে কথা বলবে। 67 আর 96, একজন সেফ থাকবে আর একজন এলিমিনেট হবে। 67 কি ব্রিফকেসটা নেবে নাকি 96 কে ব্রিফকেসটা নিতে দেবে? 96 ব্রিফকেস নেই। আপনি এখানে আছেন, এটাই দারুণ ব্যাপার। আশা করি আপনার মতো বয়সে আমারও এরকম এনার্জি থাকবে। আমি পরের বছর ডাউনহিলে স্কি করতে যাব। ঠিক আছে, কোন কেসটা নেবেন? 16। উনি 16 বেছেছেন। আপনি কেসটা খুলে দেখুন এতে কি আছে, আর কেউ এটাকে দেখবে না। কেসের মধ্যে কি আছে? 96। এলিমিনেট। আমার বাবার 96 বছর বয়স। তিনি সারা জীবন মিথ্যা কথা বলেছেন। তুমি কি স্টেজে থাকা লাস্ট কেসটা নেবে নাকি 96 এরটা চুরি করবে? চুরি করব না। আর যেহেতু এখন ফাইনাল 2টো ব্রিফকেসই বাকি আছে, তাই আমরা সাসপেন্সটাকে বজায় রেখে 2টো ব্রিফকেস একসাথে খুলবো। এটা দেখার জন্য যে কে এগিয়ে যাবে টপ 9 এ আর জেতার সুযোগ পাবে $2.5 লাখ। আমার কাউন্ট শেষ হলেই খুলবে। 3, 2, 1। আপনি থাকছেন। ইউনিসেফ 96 তাহলে মিথ্যে কথা বলেছিল। আমি এখানে থাকার জন্য মিথ্যে বলেছি। এই কারণে উনি এই চ্যালেঞ্জের মধ্যে সবথেকে বয়স্ক মানুষ। আর এটার সাথে সাথেই আমরা পেয়ে গেছি টপ 9 কে। পরের চ্যালেঞ্জটা আরো অসাধারণ হতে চলেছে। খেলা চলছে আর আমরা ফাইনাল 9 এ পৌঁছে গেছি, আর আমি এটা জেতার চেষ্টা করব। খুব নার্ভাস হয়ে আছি। 40 এর দল এখন স্ট্রং আছে। হু হু। এখন সবাই খুবই চিন্তিত, এরপরে কি হবে কেউ জানে না।
আর যখন আমরা এই ভিডিওর শেষ দিনে এসে পৌঁছলাম তখন কন্টেস্টেন্টদের একে অপরের প্রতি বিশ্বাস কমে গেছিল। আমার ছোট্ট কুঠিতে স্বাগত। আপনার চারপাশে তো দেখছি শুধু লাল এক্স। লাল এক্সের সমুদ্র। ওইদিকে যারা আছে তাদের কি আপনি বিশ্বাস করেন? না করি না। এই পুরো ঘরে সবার মধ্যে সব থেকে বেশি বিশ্বাস তুমি কাকে করো? 47 100%। কারণ যখন থেকেই আমরা এখানে এসেছি তখন থেকেই আমরা একে অপরের মতামত নিয়ে এগিয়েছি, আর শেষ পর্যন্ত যদি আমরা দুজন থাকি তাহলে তো দারুণ হবে। আপনার স্ট্র্যাটেজি কি? আমার কাছে কোনো স্ট্র্যাটেজি নেই। যেহেতু তোমরা কেউ একমত নও যে এই বিরাট প্রাইজ মানিটা কে পাওয়ার যোগ্য, তাই আমরা এখন 4 জনকে বেছে নেব এই কম্পিটিশন থেকে এলিমিনেট করবার জন্য। আর খেলাটা খুবই সিম্পল, তোমাদের সবাইকে বলতে হবে যে কেন এই প্রাইজ মানিটা পেতে চাও। একটা গ্রুপ হিসেবে তোমরা ভোট দিয়ে ডিসাইড করবে যে কার কাহিনীটা বেশি ভালো এই চ্যালেঞ্জে টিকে থাকবার জন্য। প্রত্যেকটা ডিসিশন যা তোমরা এই ভিডিওতে নিয়েছো সেটা তোমাদের এই পর্যায়ে নিয়ে এসেছে। বলো তোমার এই টাকার কেন প্রয়োজন? আমার একটা ছেলে আছে এবং তার ভবিষ্যতের জন্য আমার এটা জিততে হবে। আমরা আমাদের দেশ ফিলিপিন্সের সবকিছু ছেড়ে এসেছি। আমার কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই আর আমার অর্থনৈতিক অবস্থাও খুব খারাপ। আমার এক কাজিন, তার লুপাস আছে, তাই আমি তাকে সাহায্য করতে চাই। তার 3টে বাচ্চাও আছে। এটা খুবই কঠিন হবে। আমার একজন আর্টিস্টিক নন ভার্বাল মেয়ে আছে যার এই মাসেই 7 বছর কমপ্লিট হবে। তার অনেক চিকিৎসার প্রয়োজন আর আমাদের অনেকটা পথ এগোতে হবে। আমি সবার কথা শুনতে শুনতে কেঁদে ফেলেছি। আমি চাই এই টাকাটা সবাইকে দিয়ে দিতে। এখানে সবার কথা শুনে কার কতটা প্রয়োজন বেশি এটা আমরা কি করে বিচার করতে পারি? একটা মাইনিং প্ল্যাটফর্মে আমার ছেলে অনেক টাকা ইনভেস্ট করে দিয়েছিল। কার লাইফে কতটা কষ্ট আছে সেটা আমরা কি করে বিচার করতে পারি? এটা একেবারেই ঠিক নয়। প্যান্ডামিকের জন্য আমার বিজনেস নষ্ট হয়ে গেছে। আমরা দুজন একসাথে ঠিক করব যে কাকে আমরা ভোট দেব। ঠিক আছে। ঠিক আছে, আমি ভাবছি শুরু করব। আমার মেয়ে আর আমি একসাথে থাকি। ও আমাকে নিয়ে গিয়েছিল যত যখন আমি এগোচ্ছে তত এটা কঠিন হয়ে যাচ্ছে। এবার তাহলে শুরু করতে হবে, না হলে আরো কঠিন হয়ে যাবে। এখন তোমরা একে অপরের গল্প শুনে নিয়েছো, এবার তোমাদের সবাইকে ডিসিশন নিতে হবে কে এখানে থাকবে আর কে বেরিয়ে যাবে। আমি বুঝতে পারছি না কি করব। 61 দিয়ে শুরু করব। ওইদিকে যে লোকগুলো আছে তারা 61কে ভোট দেবে বলে ঠিক করেছে। প্রত্যেকের আলাদা আলাদা গল্প শোনার পরে এবার সময় এসেছে দেখার যে সবার প্রথম কে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। রেজাল্টটা দেখাও। ওয়াও, কে এটা? 61। ও এটা আমি। ও খুব ডিস্টার্ব করছিল অনেকক্ষণ ধরে। গুড বাই। আরো 3 জন কম্পিটিটরকে ভোট দিয়ে বাইরে বার করতে হবে, যেটা তোমাদের কি ডিসিশন নিতে হবে। আমি জানি না আমি কি করব। আমাদের 46 কেও করতে হবে যখন প্রয়োজন পড়বে। এখন করবে নাকি? 46 এর কথাগুলো অতটা সত্যি মনে হয়নি। সবার ভোট দেওয়া হয়ে গেছে? ঠিক আছে, নার্ভাস? প্রচুর। আমি আমার দলে ছুরি বসাতে চলেছি। রেজাল্টটা দেখাও।